হুজুর আমার পড়তে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সুবহানাল্লাহ কেউ বলে? কোরআন শুনে সুবহানাল্লাহ বলবে না? হ্যাঁ, একটা গজল ধর্ম থাকবেন কিরকম সুবহানাল্লাহ যদি হয়, গজল যদি গজলের মতো হয় দেখি হতে পারে, আর যদি গানের নকলে হয়তো আরো বেশি গোনা হলো। ওকে দিয়ে সুবহানাল্লাহ মারবে, আর এক একটা হরফ শুনলেন আপনি 10টা করে নেকি হলো। তাও সুবহানাল্লাহ তো আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা কিতাব সুবহানাল্লাহ, দেখলেও দেখি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, তাও দেখি। ইমাম আযম বললেন কচি বাহ বাহ সুন্দর হচ্ছে, আরেকটু পড়ো। সেটা আবার শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। কালাকাল না দিলে তো জুতো হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরু হয়ে গেল سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها দুবার তিনবার শুরু করো। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. المحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم ويحل لكم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله شطرا. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم ولو أننا نزلنا إليهم الملائكة قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب. وإذا আল্লাহ শকর, আল্লাহর অহংকার করে, আল্লাহ শকর করে বলছি এখনো 2-5 পারা বসে শোনানোর ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। অহংকার আল্লাহ আবার সোনা মানিক আগেবারে ছেলেটা পড়াশুনে ইমামে আজম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই জগতের ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা বললেন, ও মামে, এই ছেলেটাকে দেখে আমার মনে হয় এই ছেলেটা আল্লাহ পাকের জগতের বড় ইমাম আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, ইমামে আজম দোয়া করছেন, মা পিছনে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের চোখের পানি আল্লাহ পাকের দরবারে
কবুল হয়ে গেল। ছেলেটা ইমাম আযম আবু হানিফা বললেন, কোচি আমার দার্সে বসো। বসো ক্লাসে বসেছে, সব ছেলেরা পড়ছে। বাচ্চা ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, কমজোরি ছেলেরা ও শিক্ষককে প্রশ্ন করতে পারে? ও তো সামনে বসে না, পিছনে মুখ। ও তো তোমার ফ্রি ফায়ার খেলা না, ও সামনে বসে পিছনে। আল্লাহু আকবার। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন। ইমাম আযম তো অবাক, আজকে আমার ক্লাসে বসলি সব থেকে ছোট, কি প্রশ্ন করবি? ছেলেটা ওটা প্রশ্ন করছে, হুজুর একটা ছেলে নাবালেগ অবস্থায় এশার নামাজ পড়ে শুয়ে পড়েছে, রাত 12টায় বালেগ হয়েছে। ওই ব্যক্তিটার কি আর এশার নামাজ পড়া লাগবে? ইমাম আযম দেখে বলছে, বাবা রে, এ তো ছোট মাথার প্রশ্ন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় শুয়েছে, রাত 12টায় বালেগ হয়েছে। ওই দিনের এশার কাজা নামাজ কি আর পড়তে হবে? এখন আপনারা বলবেন, হুজুর বালেগ হয়েছে, আপনি কি করে বলবেন? অনেক সময় ছেলেদের স্বপ্নের ভিতরে খারাপ স্বপ্ন আসে, শরীর নাপাক হয়ে যায়। তুমি ইমাম আযম বললেন, এই ছেলেটাকে বলছে, হুজুর না, আগে আপনি মাসালাটা বলেন। ইমাম আযম বলল, ওই ছেলেটা তুমি হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা তুমি হবে। এই তুমি কি করলে? বললো, হুজুর আমার শরীর নাপাক হয়ে গেছিল, আমি আবার উঠে ফরজ গোসল আদায় করে এশার কাজা আদায় করেছি। ইমাম আযম আবু হানিফা বললেন, মসলা ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম তাকিয়ে বলল, এই ছেলেটা কি আল্লাহ জগতের একজন মুত্তাকি বানাবে, ইমাম বানাবে। মায়ের দোয়াকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মায়ের দোয়া কবুল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি ফেরা, ও জওয়ানিরা, চড়াবিদ্যা এলাকার মায়েরা, বোনেরা, বড় বাড়ির মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শোনেরা, শুনে নাও, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা মুত্তাকি বেটা দুনিয়ায় রেখে যাও, যে বেটা তোমার জানাজার ইমাম হবে, যে বেটাটা তোমাকে কবরে নামিয়ে শুধু এতটুকু বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন বেটা দুনিয়ায় রেখে যেও না রে মুরব্বিয়ানেরা। মারা যাওয়ার পরে যে বেটা তোমার মুখে মাটি দেওয়ার দোয়াটাও জানবে না। এমন ছেলে আছে না নেই? এই এখনো মসজিদের ইমামকে দাঁড়িয়ে বলতে হয় না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ইমাম সাহেব তাছাড়া যদি একটু ঢোক গিয়েছে, ইমাম সাহেব কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেকে সব শিখিয়েছেন, আল্লাহর কোরআন শেখাননি। আপনি বেকার বাবা, আপনার কোনো দাম নেই। আমার ভাইজানেরা, সোনামানি ফেরা, আর একটু আগে মানের বাবা, এই জন্য মাদ্রাসা শিক্ষা দরকার আছে। একটা ছেলে আমাকে দেখাবে মাদ্রাসায় পড়া ছেলেটা তার বাবার সম্মুখে পায়ের ওপরে পা দিয়ে বসে আছে। কোনদিন ওই হাবিব সাহেব বলেন, মনোজ সাহেব বলেন, দুদিন মাসে বড় ছেলেটা পায়ের উপরে পা দিয়ে বাবার সামনে বসবে না। আর তোমার এমএ পাস বিএ পাস ছেলেটা